বলে ঠাকুরন তোমাকেই তো আগে বিদায় করা উচিত। হ্যাঁ, ওকে এখনই বিদায় করো। এখনই বিদায় করো, এখনই বিদায় করো, এখনই বিদায় করো। আসুন ঠাকুরন, আসুন, মায়ের এই আশীর্বাদ গ্রহণ করুন। আপনার ঘরে সৌভাগ্য উপচে পড়বে। না না, তা হয় না বাবা। ও ঠাকুরুন, কি বলছো গো? এ ঘরের লোক কি আমি নই গো? আমার ঘরের লোক কি গো বাবা? একে ধান দাও, একে ধান দাও। ঠাকুরুন, দেখলে আমার মার মুই মেয়ে? মা কাউকে সাজা দেননি, মা সকলকে কাছে টেনে নেন। মায়ের আশীর্বাদে মনের সব কালিমা ধুয়ে মুছে যায়। মা সবার অন্তরে নৌকিচিরি জাগিয়ে তোলেন। এই দেখো না, তোমার অন্তরেও মা নৌকিচিরি জাগিয়ে তুলেছেন। তোমার মনেও আর কোথাও কোনো কালিমা নেই গো ঠাকুরুন। আর এর কাছে ধন দৌলত সোনা দানা সব তো তুচ্ছ গো, সব তুচ্ছ। ও বউ, বউ যা দেখিনি, মার আশীর্বাদ প্রাণ ভরে নিয়ে আগে যা, যা যা, ধান নিয়ে গিয়ে যা। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। তুমি বলতে আমার সব ইচ্ছে পূর্ণ হবে। একদিন তোমার ঘরেও লক্ষ্মীশ্রী হবে মঞ্জুরি। তখন তো বুঝিনি, আজ বুঝতে পারছি তোমার কি মর্ম। তুমি মা লক্ষ্মীর কাছে যা যা চেয়েছ, তুমি সব পাবে মঞ্জুরি। দীপ জ্বলে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য আমি চিরকাল তোমার পুজো করে যাব মা। আমায় আশীর্বাদ করো যেন সারা জীবন এমন করেই তোমার নাম নিতে পারি। তুমি মাতার মন বাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। লক্ষ্মীশ্রী এই স্থানে তো সৃষ্টি হলো, বৈকুণ্ঠে কি ঘটছে? দেবী, দেখো বৈকুণ্ঠে কারা এসেছেন। আমার অগ্রজ বলরাম এবং ভগিনী সুভদ্রা।
জ্ঞান হোক। ভ্রাতার বিচরণ ক্ষেত্র এই বৈকুণ্ঠে দেখছি লক্ষ্মীশ্রীর সৃষ্টি হয়েছে। অপূর্ব, মনোরম। সবই দেবীর কৃপা। ভ্রাতা, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি শ্রীলক্ষ্মীকে পেয়ে পূর্ণ হয়েছ। শ্রীলক্ষ্মী, আমি সুভদ্রা। জগন্নাথ রূপে শ্রীহরি আমাকে ভগিনী রূপে গ্রহণ করেছেন। বৈকুণ্ঠে আপনাদের স্বাগত। বিশ্রাম গৃহ প্রস্তুত, আসুন আপনারা। জয় মা লক্ষ্মীর জয়। 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 জয়। ও মেয়ে, এ নাও পেশাদ নাও। এই না না না, মুখে ছুসলাই রে মা, তোমার পাপ লাগবে। উমা, সে কি কথা? পেশাদ খেলে পাপ হবে কেন? নাও দেখিনি, খাও খাও। মুখ পেশাদ খেতে আসিলে রে মা। তোমার পেশাদ খাওয়া হইলে যে পাতাগুলান পড়বে, সেগুলান ফেলার লেগে ও মোড়ল মুখে ডাকিছে বটে। সে ঠিক আছে, তা বলে মার পেশাদ খাবে না কেন? মার কাছে তো সবাই সমান গো। নাও আগে পেশাদটা খেয়ে নাও দেখিনি, পরে কাজ করবে কোন। ও মেয়ে, কাঁদছো কেন? তো বড় ভালো রে মা, তু আর ভালো হবে। এমন মিঠা গলায় কথা কেউ মোদের সঙ্গে বলে না রে। সকলে শুধু ঘৃণা করে, শুধু
ঘৃণা করে। చూసలే రే মা, মুখে చూসলা। ও মা, মানুষকে ছোঁবে নে, এ আবার কেমন তোর কথা গো? না দেখিনি আর কেঁদো নে। ও মেয়ে, শান্ত হ। এই না, পেশারটুকু খেয়ে না। মা, এই পেশাদ মুই খাবো না রে। পেশাদ খাওয়ার ভাগ্য নেই মুদে। এই পেশাদ খাবে তার পাপ হবে বটে। মার পেশাদ খেলে পাপ হবে? এ আবার কেমন কথা? কে বলেছে এ কথা তোমায়? অগ্রজ, আপনাকে আরো পলান নদী দাও। আহ, চমৎকার! এমন পলান্ন বহুকাল আহার করি। কল্যাণ হোক তোমার। আমি দেখছি আজ শ্রী অগ্রজকেই মন দিয়ে আহার করাচ্ছে। আমি আর সুভদ্রা কিছু পাবো তো দেবী? প্রভু, তুমি তো নিত্যই এই ভোগ গ্রহণ করো। অগ্রজ ভোজন প্রিয়, তাকে ভালো করে আহার করানো আমার কর্তব্য। অগ্রজ, আপনি আর কি গ্রহণ করবেন? পরমান্ন আমার অতি প্রিয় আহার। তাহলে আরো একটু দিই। না, কাল প্রত্যুষে শ্রীক্ষেত্রে ভ্রমণে যেতে হবে। বেশি আহার ভ্রমণের পক্ষে ক্ষতিকর। তুমি বরং খানকতক রাজভোগ আমাকে দাও। ওদের ওপর অভিশাপ আছে রে মা। গুণিন মাঝি তেমনটাই বলে। অভিশাপ? কিসের অভিশাপ? কার সাপ নেগেছে গো তোমাদের ওপর? নীলমাধবের। এমন সাপ তো আগে ছিল ক্লাই বটে। যেদিন গুণিন মাঝি বললেন নীলমাধব মুদের ছেড়ে চলে গেছে, সেই দিন হতে সাপ তো লাগি গেল। তুয়ার পেশাদ খেলে মুদের মরণ হবে। নীলমাধব তে তো শ্রী হরিরই এক রূপ। মানবকে তো তাকে জগৎ মানেন, তিনি কেন অভিশাপ দেবেন তোমাদের? কি করেছিলে তোমরা?
সে বহুকাল আগের কথা গোমা। মু তখন এতটুকু। নীলমাধব বাস করতেন ওদের গায়ে। তার যে মূর্তিটা ছিল, সেই মূর্তিটা মুদের ধরা নিষেধ ছিল। শুধু গুণিন মাঝি তার সেবা করতেন, আর ঠাকুরের আদেশ মুদের বলতেন। গুণিন মাঝি নীলমাধবকে মুদের গায়ে নিয়ে এসেছিলেন, তাকে প্রতিষ্ঠা করেছিলেন। গুণিন মাঝি গায়ের সকলে তাকে ঠাকুর বাবা বলে ডাকেন। মোরা সকলে ঠাকুর বাবার কথা মেনে চলি বটে। একদিন সকালে রাজা এলেন মুদের গায়ে, বললেন নীলমাধবকে নিয়ে যাবে। আমি শ্রীক্ষেত্রের রাজা ইন্দ্রদুম্ন এই নীলমাধব প্রতিষ্ঠা করতে চাই। এই দেবালয় প্রস্তুত করে তা সাধারণ প্রজাদের জন্য উন্মুক্ত করে দিতে চাই। নীলমাধব সাধারণ ভক্তদের মাঝে আসতে চান গুণিন মাঝি। এই পবিত্র মূর্তিকে কুক্ষিগত করে রাখার কোনো অধিকার নেই তোমার। নীলমাধব শুধুমাত্র শবরদের। নীলমাধব আমরা দেব না। আপনারা কালী শ্রীক্ষেত্রে গমন করবেন? আগামীকাল স্নান যাত্রা। সেবায়তেরা রোহিণীকুণ্ড থেকে জল এনে আমাদেরকে স্নান করাবে। কাল যে শ্রীক্ষেত্রে প্রচুর ভক্তের সমাগম হবে। সেখানকার শবরপল্লীর অধিবাসীরা যেন কোনোভাবেই ওই স্নান জল স্পর্শ না করতে পারে এই বৎসর। আগে রথযাত্রায় স্নান জল ওই শবররা স্পর্শ করে দিয়েছিল, ওই জল অশুদ্ধ হয়ে গিয়েছিল। ওরা অভিশপ্ত, একথা মাথায় রাখতে হবে। অনেক লড়াই তো হলো বটে। রাজার সেনাদের সঙ্গে মুদের জওয়ানরা পারবে কিনে। মোরা হারি গেলাম। আর নীলমাধব রাজামশাই নিয়ে গেলেন সে মূর্তি? না, লড়াইটার সময় নীলমাধব যে কোথায় অদৃশ্য হলেন, কেউ তার খোঁজটা পেল ক্লাই। রাজা রাগী তার সেনাদের নিয়ে চলে গেলেন। তারপর তারপর একদিন সমুদ্রে এক পেল্লাই কাঠ ভাসিয়ে এলেন। ইন্দ্রদুম্ন, ইন্দ্রদুম্ন,
আমি জগৎপতি নারায়ণ নীলমাধব রূপে শবরদের কাছে ছিলাম। এদেরকে আমি ত্যাগ করেছি। এই কাষ্ঠ থেকে আমার জগন্নাথ রূপ তৈরি করে শ্রীক্ষেত্রে পুজো করো। কাল প্রাতে আমরা শ্রীক্ষেত্রের বৈকুণ্ঠপুরে গমন করব। তার প্রস্তুতি করো দেবী। অবশ্যই প্রভু। শ্রীক্ষেত্রে কারা এমন অভিশপ্ত?